হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে মানুষের লাইফে এমন এমন সিচুয়েশন আসে, এমন এমন মুহূর্ত আসে যেগুলো হচ্ছে আসলেই মুছে ফেলাও যায় না, আবার ধরে রাখাও যায় না। তারপরেও হচ্ছে আমরা এটাকে বহন করি। সবাই সুখী হতে চায়, আমিও সুখী হতে চাই, আপনারাও সুখী হতে চান, কিন্তু আসলেই কি পরিপূর্ণরূপে আমরা সবাই সুখী না। কোনো না কোনো কারণে, কোনো না কোনোভাবে আমরা কিন্তু দুঃখী। হয়তো দেখেন যে মনের কথাটা আপনি আপনার আপনজনকে শেয়ার করতে যাচ্ছেন বা শেয়ার করছেন, আপনার আপনজন কী করছে, আপনার কথাটা শুনছে কিন্তু কোনো রেসপন্স করেনি এবং বোঝার চেষ্টা করেনি। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা মানুষ থাকা প্রয়োজন, যেই মানুষটা নাকি আসলে মানুষটা যেন হচ্ছে তার চোখ দেখলেই সব কিছু বুঝতে পারে, তার আকারে ইঙ্গিত দেখলেই সে তার মনের ভাব সে বলে দিতে পারবে। এরকম একটা লাইফ পার্টনার আসলে প্রত্যেকটা মেয়ে চায়, যে তাকে টেক কেয়ার করবে, তাকে অনেক ভালোবাসবে, তাকে অনেক যত্ন করবে, তাকে অনেক আগলে রাখবে। আসলে এরকম পুরুষ পাওয়া আসলে খুব কঠিন। তাই এখনকার যুগের প্রত্যেকটা পুরুষকে এরকমটা হওয়া উচিত। কারণ হচ্ছে পৃথিবীটা কয়েকদিনের জন্য, সো বাঁচতে হলে একসাথে বাঁচতে হবে, মরতে হলে একসাথেই মরতে হবে। তাহলে এইভাবে যদি আমরা মনটাকে স্থির করি, তাহলে দেখবেন কোনো সমস্যা মনে হবে না, কোনো কিছু মনে হবে না। একসাথে বাঁচা, একসাথে মরা, একসাথে ভালো থাকা, এটার স্বাদটা আসলে অন্যরকম একটা ফিলিংস, বুঝছেন? এই জন্য হচ্ছে আমরা যারা মানে নারী আছি, আমাদেরও উচিত ছেলেদেরকে বোঝা, ছেলেদেরও উচিত নারীদের বোঝা। আসলে ওরা যখন সারাটা দিন বাইরে ক্লান্ত হয়ে থাকে, আমরাও কিন্তু বাড়িতে অনেক পরিশ্রম করি, অনেক কাজ করতে হয় মেয়েদের, কিন্তু ছেলেরা কি বলে যে তোমরা কি কাজ করো, তোমরা কি এমন করো যে এত ব্যস্ত। আসলে একটা মেয়ের সব কিছু সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, ঘর সামলাতে হয়, সংসার সামলাতে হয়, রান্নাবান্না সামলাতে হয়, পড়ালেখা সামলাতে হয়, স্বামীকে সামলাতে হয়, অনেক কিছু। একটা মেয়ে সারাটা দিন অনেক পরিশ্রম করে, শ্বশুর শাশুড়িকে সামলাতে হয়, কিন্তু তারপরও হচ্ছে ছেলেরা বলে তোমরা করোটা কি, তোমরা সারাদিন কী করো। আসলে যখন এই কথাটা শুনি বা এই কথাটা আমরা শুনি, তখন আসলে মনটা ভেঙে যায়। যে সংসারের জন্য সারাটা জীবন পার করে দেয় মেয়েগুলো, যেই সংসারের জন্য সারাটা জীবন নিজের সুখটাকে বিসর্জন দেয়, সেই সংসারের আপন মানুষগুলো যখন বলে তুমি কি করছো সংসারের জন্য, তখন এর যে কষ্টে আর কোনো কিছু হতে পারে না। যাই হোক, আমরা যদি সবাই মিলে একতা হই, সবাই মিলে ভালো থাকি, তাহলে আসলে এই সমস্যাগুলো কোনো সমস্যা মনে হবে না। একে অপরকে বোঝা, একে অপরকে জানা, মিসআন্ডারস্ট্যান্ডিং এটা দূর করা, আসলে প্রত্যেকটা মানুষের লাইফে এটা খুব জরুরি। জীবনে এমন এমন মুহূর্তে গেছে যা কাউকে শেয়ার করার মতো না, শুধু নিজের ঘরে নিজে বসে বসে গুমড়ে কান্না করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এটাই হচ্ছে নারী। অনেক কিছু সহ্য করার পরও সংসার থেকে ত্যাগ না করা, সংসার থেকে চলে না যাওয়া, এটাই হচ্ছে নারী। অনেক কষ্টের কথা কাউকে না বলে রাতের বালিশটাকে, সে বালিশ জানে যে আসলে তার মনে কতটা কষ্ট, সেই বালিশে বুঝে কতটা চোখের পানি সে ফেলেছে, কিন্তু আর কেউ বুঝবে না। আর এইটা যদি তার আপন মানুষটা বুঝতো, তাহলে এর চেয়ে সুখী আসলে পৃথিবীতে কোনো নারী হতো না। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, অনেক কিছু বলছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আসলে মনের মধ্যে যা আসছে তাই আসলে বলছি। এটাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে সবার সেবা করে যেতে পারি, এইভাবে সংসারে থাকতে পারি। আল্লাহ হাফেজ।